আমার বউ, আমার সুন্দরী বউ। আরে সবাইকে জানাই Hello everyone, myself Yasin Hossain and welcome to my another YouTube video. Guys, তোমাদের স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। Guys, আজকে কিন্তু হচ্ছে চাঁদ রাত। সো সবাইকে জানাই ঈদ মুবারক। গাইস, এটা কিন্তু ঈদ স্পেশাল ব্লগ, তাই এই ভিডিওতে বেশি বেশি লাইক দিবা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবা না। আর গাইস, তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এত বেশি পরিমাণ সাপোর্ট দেওয়ার জন্য। ইনশাআল্লাহ তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর ব্লগ আমি নিয়ে আসব। ঈদের পর ইনশাআল্লাহ অনেক মজার মজার ভিডিও নিয়ে আসবো, যেগুলো দেখার জন্য তোমরা আগ্রহের সাথে বসে থাকবা। সো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। গাইস, আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। কারণ হচ্ছে আমি পিঙ্ক কালার পাঞ্জাবি পরছি আর আমার গিম্বলটা একটু নাচানাচি বেশি করতেছে, কারণ ফার্স্ট টাইম আমি এটা হাতে নিয়ে ব্লগ করতেছি যেন ভিডিওটা একবারে স্মুথ আসে। আর এখানে আছে মিথিলা রহমান, যে পিঙ্ক পরছে আমাকে কপি করে, সেও পিঙ্ক পরছে। গাইস, পিছে দেখুন ঈদ মোবারক লেখা। ওয়েট, আমি আপনাদের দেখাই। দেখুন ঈদ মোবারক, আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক। ওয়েট, তুমি কেন বললে আমি কপি করছি? এই জামাটা আমি কবে থেকে অর্ডার দিয়ে রাখছি তুমি জানো? কবে থেকে? আমি অনেক দিন আগে থেকে জামাটা অর্ডার দিয়ে আনাইছি। তুমি কেন বললে তোমাকে কপি করছি? আসলে আমার এই পাঞ্জাবিটা তো 2 বছর আগের, এর কারণে আমার আর এই পাঞ্জাবি দিয়ে কিন্তু আমাদের প্রেম শুরু হয়েছিল না? তুমি প্রেমের স্ট্যাটাস দিছিস। তো আমাদের সাথে আছে আরেকজন উজায়ের। তুমি এটা কি পড়ছো? আচ্ছা, এই মিকি মাউস। এই কি পড়ছো? পুতুল পড়ছে, পুতুল। কি পড়ছো এটা? আচ্ছা, এটা কে দিছিল? এইটা একজন দিছিল। আমাকে এইটা এক্সপ্লেইন করতে হবে যে এই শার্টটা ওকে কে দিছে? কে কে দিছে? কে আর দিব? তুমি দিছো? আমি তো দেই নাই। আমি তো দেই নাই। সত্যি করে বল কে দিছে? আচ্ছা, এই ম্যাটার বাদ দাও, তুমি এটা এবার একদম গেলে দেখছেন গাইস, আপনারা দেখছেন ছাড় দিল না। আমি বলি গতকাল মানে আমার গত ভিডিওতে আমি বলছিলাম যে উজারকে অনেক বেশি পরিমাণ অত্যাচার করে মিথিলা, কিন্তু সে বলছিল তার ভাইকে নাকি সে রাজার মতো রাখে। এই তার প্রমাণ। ভাই বোনের জুটি এমনই হয়, মারামারি দেখলে। তবে আমিও মানলি আমি মার খেতে পারবো না। আল্লাহ, দেখুন এখানে মার খেয়ে পড়ে আছে মিথিলা রহমান। সো চলো, হইছে ভাই, চলো মারামারি বন্ধ করে চলো আমরা আজকের ভিডিওটি শুরু করি। আর আজকের ভিডিওটি শুরু করার আগে কি করতে হবে আমাদের? তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আর এই ভিডিওতে লাইক দিতে হবে। সো চলেন, আজকে যেহেতু চাঁদ রাত, সো সবাইকে আগে হচ্ছে মেহেদি দেওয়ার পালা। আমার হাত দেখতে পাচ্ছেন একবারে মেহেদি দেওয়ার আগে যেটা করার তারাবাতি। আচ্ছা চলো, আজকে মিথিলা। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বাসায় আম্মু অসুস্থ, আমি বাসায় যাই। দাঁড়া, তারাবাতি ফুটাবি না? তারাবাতি তারাবাতি ফুটানোর পর আম্মুর কাছে যাবো। দেখা যাক। আচ্ছা, আম্মুর কাছে চলে যাইস, আগে চল তারাবাতি ফুটে। তারাবাতি কই? সো গাইস, এখন মিথিলা রহমান তারাবাতি জ্বালাবে, কারণ সে ছোটবেলা থেকে তার অনেক ইচ্ছা ছিল যে সে প্রতিটা চাঁদ রাতে সে তারাবাতি দিয়ে তার চাঁদ রাত উদযাপন করবে। আর আমার প্রতিদিন ঈদ এরকম তারাবাতি দিয়ে উদযাপিত হয়। আরেকটা দিয়ে হয় যে এখানে রাইখা যে টাসকা ফুটা আমরা কেন দৌড়া দিই ওইটা, সেটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। তো চলো তাড়াতাড়ি ইয়া করি। দাঁড়া এখানে রেখে আসি। সো গাইস, মিথিলা রহমান নাকি ছাদে এসে কি করে ম্যাচ দিয়ে? হ্যাঁ, তুমি আর আমি একটা করব, ওকে? ম্যাচ দিয়ে? আরে ভাই, ধরতে তো দিবা, আমার হাত মাথা আজকে পড়বে আমি জানি। ধরো। আরে ভাই, ধর। ওকে, ঈদ মুবারক গাইস, সবাইকে জানাই ঈদ দেখো মুবারক। গোল হয়, দেখো আমারটা দেখো ভাই, পুরাই Wow, ঝাঁকানা কি খা। সুন্দর লাগতেছে, ওয়াও, দাও, দেখো ওয়াও। সবাইকে ঈদ মুবারক গাইস। আমরা পুরো তো আমরা নাও। যা এই ইয়াসিন, আচ্ছা। সো গাইস, এখন হচ্ছে আমার শালাকে দিয়ে একটু করানো উচিত, কারণ সে ক্যামেরাটা ধরে দাঁড়ায় আছে। সো তুমি একটু করো, যাও। গাইস, আমি এখন আমার ভাইয়ের জীবনে দেখো আগুন কি জ্বালিয়ে করতেছে। দিব। এই বিয়া এখন আমি আমার ভাইয়ের জীবনে আগুন জ্বালিয়ে হ্যাঁ দিব। দোস্ত, দাঁড়া। এইগুলো কি একদম থাপ্পড় দিব দেবে? বাচ্চা মানুষগুলো পাইকা গেছে। ললিপপ ভাই। দাও, বাচ্চা মানুষ পাইকা গেলে মনে হচ্ছে থাপ্পড়ে গালের দাঁতগুলো ফালাই দেই। বড়দের কথা শোনে না। আর ও কি, ও ট্যাডি শার্ট পরছে, ভাইরাল শার্ট। এরা কোন ধরনের ইয়ে? এরা কোন ধরনের ইয়া? দাও সুন্দর। হ্যাঁ, এমনি ধরলে ধরবে, না ধরবে।
গাইস দেখতেই পাচ্ছেন দুই ভাই বোন মিলে কি গাইস করতেছে। আমি ম্যাচের কাঠি জ্বালাতে পারি না, মানুষের ঘরে আগুন কিভাবে লাগাবো? রূপের আগুন দিয়ে। আসলে আমার রূপের আগুন দিয়ে অন্যজনের ঘরের আগুন জ্বলে যায়। तुमसे ना हो पाएगा। ধরছে। গাইস দেখুন ও ধরায় নিয়ে আসছে। হুই 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 ম্যাজিক। অনেক ম্যাজিক। গাইস আমাদের তারাবাতি জ্বালানো শেষ, এখন হচ্ছে মেন পার্ট। ঈদ মানে আনন্দ, ঈদ মানে হচ্ছে উৎসব, ঈদ মানে হচ্ছে সালামি দেওয়া, আর ঈদ মানে হচ্ছে মেহেদি দেওয়া। হ্যাঁ এই যে দেখুন ডায়াল প্যাড অন করে সে, না সরি কি প্যাড অন করে সে নাকি ফোনে কথা বলতেছে। সে মানে এত নাটক, মানে এত নাটক করে। সো এখন হচ্ছে মেহেদি দেওয়ার আমি পালা। এখন আসতেছি জান, তুমি যাও আমাকে সালামি তোমার দিবে। জানের কাছে চলে যাও, তোমার জান যদি তোমাকে রাখতে পারে চলে যাও। এই ঘরের মালিক শুধু আমিই থাকবো, আমি এখানে আমি অনেক বেশি মজা করব, কারণ আমার কাছে এন্টারটেইনমেন্টের জন্য সব কিছুই আছে। এই যে ফোন দিছিস কে? জানাস না আমার বিয়ে হইছে? রাখ। আই লাভ ইউ। নাটক। সো এখন আমি মেহেদি দিব, একটু ক্যামেরাটা ধরো। আমার ঘরে যেহেতু মেহমান আসছে, মেহমানদের আগে হচ্ছে যে মেহেদি দেওয়ার জন্য দিতে হয়, বুঝছো? কারণ মেহমান যদি মাইন্ড করে, ক্যামেরাটা কই ধরে রাখছো? তুমি উল্টা ভাবে মেহমান দিছ কেন? গাইস, মেহমান যদি মাইন্ড করে সেটা আমি নিতে পারবো না। আর ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। তো এই উৎসবটাকে সবার সাথে ভাগাভাগি করে নেওয়া উচিত। তো আগে মেহমানকে মেহেদি দিব, তারপর হচ্ছে মিথিলাকে দিব, তারপর হচ্ছে তুমি নিজে দিবা? জি না, আমি হচ্ছে তারপরে তুমি নিজে দিও, আমি দিয়ে দিব। যদি আমাকে না দিতে দিছ আমি থাকবো না এই বাসায়। হ্যালো। ওই যে ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে। এই যে গার্লফ্রেন্ডের আসো, নাম্বার আসো। এক্সপোজ। এদিকে আয়। এক্সপোজ নাম্বার। এদিকে আয়। ভাই ক্যামেরাটা ঠিক মতো এটা ধরো। সরাও, এটা ঘোরাও। হাই রে, পারে না গাইস, ক্যামেরাটা ধরতেই পারে না। এনো ভাই নাম্বার এক্সপোজ। কার তো সাথে এখন করবো? হচ্ছে আমার শালাকে এখন আমি হচ্ছে সুন্দর মতো মেহেদি দিয়ে দেব। আচ্ছা, এই আমি শালি না তো শালা। শালাই তো এই বিছানাটা গুছাইছিলাম। বলে দিমু আমি। আমার গার্লফ্রেন্ড নাই রে। এদিকে আসো ক্যামেরাম্যান। হ্যাঁ ফোকাস করো। আমার বউ- ইধার মে ফোকাস করো। হ্যান্ডস এই এদিকে মারমু, ফেসে দিব। একটা দাও, ঢুকা দাও। আচ্ছা একটা ওর ডিসাইড করতে হবে, ও ফেসে নিবে নাকি হাতে নিবে। এখন তুই ডিসাইড ডিসাইড কর। কর, ডিসাইড কর। তোর কাছে 3 সেকেন্ড, আমি এই যে দিছে। ও থিয়ের দে। আচ্ছা না, আমি ডিসাইড করছিলাম তুমি আমাকে থিয়ের দাও 3 সেকেন্ডে। এই তোকে ঠিক। 1 সেকেন্ড সময় 4 দাও। সেকেন্ডে থিয়ের দুই। সুন্দর মতো। এখন হচ্ছে আমি ফার্স্টে কি আঁকা যায় বলো? ফার্স্টে আর গার্লফ্রেন্ড না ফার্স্টে আজকে যেহেতু চাঁদ রাত, আগে চাঁদ আঁকবো। মেহেদি বাইরে না কেন? পারে না একটু। তোমার সাদা জামাটা আজকে আমি নষ্ট করবো। না জান, এই দেখছো পানি বের হইতাছে। গাইস আগে হচ্ছে আজকে যেহেতু চাঁদ রাত, সো আগে একটা চাঁদ আঁকতে হবে সুন্দর মতো। চাঁদের হাতে চাঁদ আঁকতাছে। মেহেদি তো বাইরে না, আমি চাঁদ কিভাবে বানাবো? তোমরা বলছি আমি কিভাবে দিতা, তুমি কিভাবে দিচ্ছ? এই যে এভাবে এখানে দাও। এর বলতো 10 টাকার মেহেদি না দেওয়া। ये क्या टट्टी हो गया क्या? ये गाइस ये देखो, ये तो टट्टी हो गया। मेहंदी বাইর হয় না। এক কাজ করো না, এটাকে একটু কাটো, দাঁড়াও। কাটবা? সুন্দর মতো হ্যাঁ, কাটতে নিও। কেটো। নাচতে না পারলে উখা নাচতে না জানলে উঠান বাঁকা। উঠান না বাঁকা। গাইস উখা বেকা। কোথায় কোথায় দঙ্গসে হয়ে গেছে আমার। তোর যদি নষ্ট হয়েছে তোর ফেস নষ্ট করে দিব আমি। আমার ফেসের পিছে পড়ে আছে হ্যাঁ। ওকে এসে চাঁদ, একটা চাঁদ, চাঁদের সুন্দর মতো ইয়া করতে হয়, ফুল ফ্লিপ করতে হয়, সরি ফুল ফিল আপ করতে হয়। এটা হচ্ছে চাঁদ। এখন লিখবো আমি ঈদ মুবারক। লেখো। তুমি বলা পারো? তোর থেকে ভালো পারি। ওরে হাসলে দেখে বোঝা যাচ্ছে কত ভালো ছাত্র। ওপস ওপস। আচ্ছা মুবারক লিখবো কোন এই যে জায়গায় এই নেই। জায়গাতে লেখা, এইখান থেকে শুরু আচ্ছা এই করে জায়গা না ওই জায়গা দেব না। মৌকার মৌ, মৌকার মৌ, পাইকা বা, রেখা রাকা। ভাই আমার হাত ব্যথা হয়ে গেছে ভাই, এটা দিয়ে লিখতে লিখতে। এটা মানুষ কেমনে করে? এটা তো মমতাজ মেহেদি। আই রে বুকটা ফাটা যায় বুকটা ফাটা যায়। হে আসলে কইতে কি রে? গার্লফ্রেন্ডের নাম কি? এস দিয়া, কেমনে? এস দিয়েই। আমার গার্লফ্রেন্ডের নাম তো সিঙ্গেল না না তাহলে সিঙ্গেল, তাহলে পুরো নাম লিখবা হন। এই নাই গার্লফ্রেন্ড থাকলে সে নিয়ে ক- ক ক
পুরা নাম লিখবো এই যে সিঙ্গেল আমি কি পুরা নাম লিখবো সিঙ্গেল আমি কি পুরা নাম লিখবো সিঙ্গেল না আমি লিখবো ওই বেয়াদবি করছে আকলিমা আর গার্লফ্রেন্ডের নাম ছিল আকলিমা আকলিমা হ্যাঁ আকলিমা আকলিমা এদিকে এখানে না। দেখো না আকলিমা প্লিজ লেখা দাও জানো আমার মনের কথা লেখা দাও দেখো আকলিমা এই আকলিমা আচ্ছা আচ্ছা ক্যামেরা ফোকাস করো হ্যাঁ ক সো আমার মেয়ে কিউট মানে চুপ কর। আরে আমার আকলিমা লেখো আ ভাই কে? এইসব নাম লেখো না LIMA আকলিমা উপরে লিখতা কামের বেডি আকলিমা হ্যালো আকলিমা জানো আজকে তো আমি তোমার নাম লিখছি ওকে বাই হ্যাঁ সঞ্জিদা না সরি হ্যাঁ সামিয়া ওকে তোমার নাম লিখতে হবে লিখছি ওকে মাগমা হ্যাঁ সুমাইয়া কি হইছে না আমি মেরে লেবো এই দেখো কত সুন্দর করে লিখছি আমি আকলিমা 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 এখানে না না এই নামের আমার কোনো আচ্ছা যেহেতু গাইস এখন আমার সালাডটা শেষ এখন হচ্ছে তুই ক্যামেরাটা ধর আমার বউর দেওয়ার পালা ধর 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 আমার বউ পালাইতেছে আমার বউ আমার সুন্দরী বউ বসো বউ বসো দাও তোমার সুন্দর মতো আমি ঈদ মোবারক লিখে দেব জামাই আমি একটা ডিজাইন চুজ করছি তোমার জামাই, ডিজাইন লাগবে না দাও জামাই, আচ্ছা আমার সূর্যমুখী এঁকে দিন সূর্যমুখী মান্ডালা ডিজাইন দাও না মান্ডালা জান আমি না মান্ডালা বুঝি না তোমাকে আমি সুন্দর করে লিখে দিই এই তোর ক্যামেরা ওইখানে কেন এখানে ফোকাস করো সুন্দর করে বানাই দিও দাঁড়াও সূর্যমুখী আঁকবো জান চিন্তা করো ওটা আমার উচিত ছিল 10 টাকা দামের মেহেদি আনা এই জান দেখে এই যে ধর না হ্যাঁ না এই যে আচ্ছা দাঁড়াও এখানে না দাঁড়াও উপরতে টাইন আনতে হইব তোমার যে 2 নাম্বার মেহেদি কাজ করে না ওকে দেখছো সুন্দর না এখন আমি সূর্যমুখী আঁকবো হুম ছোটবেলায় আমি এইভাবে লিখতাম কাকে লেখা দিতা কাকে লেখা দিতাম না আমি নিজে লিখতাম তুমি সূর্যমুখী কেন লিখতা কারণ ফুল সূর্যমুখী একটা ফুল এটা ওর ডান্ডা ডান্ডা এখানে একটা টপ আঁকতে হবে নামটা লিখে নি গাইস আমার কি এখানে হাঙ্গা চলছে যা ওর নাম লিখতে হবে এটা ঈদের সময় ঈদ মোবারক লিখবো কেন তোমার নাম লিখবো হাঙ্গা না কুসাঙ্গা একই ইয়াসিন ওহ! হয় না কা সিন হবে দাঁড়াও বাবা সিন দাও দাঁড়াও এন আঁকা বাকি ভাই সিন সিনই না তো ওই তো ইয়াসিন বাকি হ্যাঁ হোসেন দিবে কে তো লিখছে হোসেন হাত ব্যথা হয়ে গেছে বাবা এটা দিয়ে লিখতে হোসেন দাও আমি তোমাকে কত পার্সেন্ট লাভ করি এটা তো আগে লিখতে দিবা বাবা না লিখলে তো হবে না তুমি বলো তুমি এক আমি লিখে লিখে এক দেই। দিলে দিব জান এক দিলে কিন্তু খবর করে দিব আমি তোমাকে ভাই তোমার মেয়ে দিদা আমার হাত ব্যথা করতেছে ভাই আমাকে 100% ভালোবাসে এটা ধরো আমার হাত শেষ তোমার আমাকে আমার হাজবেন্ড দেখো গাইস আমাকে আমার হাজবেন্ড 100% ভালোবাসে এই যে গাইস একটা কথা বলতে চাই যারা হচ্ছে ঈদে আমার হাতে মেহেদি দিছে হ্যাঁ তাদেরকে জানাই আমার মন থেকে ভালোবাসা এবং ঈদ মোবারক আমি ওকে লিখে দিই আমি এই, লিখে দিব। তোর বেয়াদবি করতে হচ্ছে কেন হ্যাঁ এই যাও তো এই শাস্তি দিমু এই চলো কোন হাতে মারছো আমি দিমু গাইস দেখুন এখানে মারামারি চলতেছে আমার দিবা পাই থাকে দে, আমি দিব আমি জামাই আমি দেখছো আমার সহজে যে বইটা খোদার কসম তোর শেষ করাই দেব আমি চাপ আমার জামাই আসো আজকে আমি ভাই ইসলাম কি ঈদের ব্লগ যা। ঈদের ব্লগ আসো জামাই দাও জামাই আসো ঈদের ব্লগ কোনো মাইর খাবো না আজকে দিয়ে 2-3টা মাইর বাড়াই দিতেছে সালাম হিসাবে এবার যে তুমি কেন না প্লিজ তোমাকে একটু মেহেদি দিয়ে দেই না একটু দিয়ে নাও, দেই দাও। হ্যাঁ দাঁড়াও আমি তোমাকে তোমার গার্লফ্রেন্ডের নাম লিখে দিই হ্যাঁ আমার গার্লফ্রেন্ড নাই আছে নাই আমি দাও নাও লাল সুন্দরী নামটা লিখে দাও এই তো গাইস দেখুন কি বাজে হ্যান্ডরাইটিং লাল বউ মিথিলা সে নাকি লাল বউ আমার তুমি কোন দিক দা লাল তুমি তো সাদা আমি লাল বউ মিথিলা তুমি এই জায়গায় লিখবে না লাল বউ মিথিলা তুমি তো সাদা না লাল বউ মিথিলা আমি তোমার লাল বউ আমি তোমার লাল সন্ধে আমি তোমার লাল টুকটুকে বা আমি তোমার লাল লাল গোলাপ আমি তোমার লাল পরি আমি তোমার লাল সবকিছু গাইস আমার 100% কোথায় গেল 100% 1% তুমি হয়ে গেল। নষ্ট করছো তার মানে কি আমার ভালোবাসা তুমি নষ্ট করে ফেলছো না
তোমার ভালোবাসা আমার সাথে সব সময় থাকবে। এবার এবার আরেকটা কাজ আছে, এখন হচ্ছে তোমাকে তো রান্না করতে হবে ঈদের জন্য। জীবনও না। ওমা, ঈদের সময় খাবা না তুমি? গাইস, ঈদের রান্না বান্নার কাজ হচ্ছে মেয়েদের, মেয়েরা কাজ করবে। আর আজকে যেহেতু আমার শালা আছে আমার সাথে, তার সাথে আজকে হচ্ছে আমরা পার্টি করব। এই যাও তো। এই আমার বিছনায় যদি ভরছে বিছনায় শেষ, না, আমার বিছনায় যদি ভরছে বিছনায় ভরাবো না না। না আরে বিছনায় না, ভরাবো না শোনো। মেহমানদের অনেক অনেক ইয়া করছি। আর না না তো এর মানে কি ভাগে দিতে আছে? না 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 না, আমি এই কষ্ট নিতে পারবো না, আমি এই, চলে যাবো। বস বস বস। হ্যাঁ, এখানে বসে থাকবি ও, মানে যতক্ষণ পর্যন্ত না না, শুকায়। আমি তো ভাবছি তুমি একটু এমন করতেছো, আমি ভাবছি বাড়িতে বসে থাকি, তুমি আমার নিচে ভয় পা। হ্যাঁ, তুই বস, মাটিতেই বস। ওকে এভাবে যেতে তো ঠিক না, ও দেখো কালো হয়ে গেছে, গার্লফ্রেন্ড ওকে পছন্দ করছে না। ওয়েট, এটা ওকে একটু শুকাক, তারপর আমি ওইটা ব্যাপারটা আমি বলতেছি। হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা। গাইস, আমি দিন দিন অনেক মানে কষ্টে চলে যাচ্ছি, কারণ আগামীকাল হচ্ছে ঈদ। আর এই ঈদে আমার শালাটাকে অনেক বেশি কালো লাগতেছে। সে রাস্তায় এত ধুলাবালু খায়, ধুলাবালি খাওয়ার পর তার চেহারাটা একবারে নষ্ট হয়ে যাচ্ছে। সে দেখুন কি সুন্দর একটা চেহারা ছিল, আপনারা আমার আগের ব্লগে দেখছেন কত সুন্দর, আর এখন দেখেন কি অবস্থা ওর। ওকে তাই হচ্ছে বান্দরী থাকবে অলওয়েজ। হ্যাঁ, কিছু না। সো ওকে হচ্ছে আমার একটু সুন্দর মতো ফেশিয়াল করে দেওয়া উচিত, যেন আগামীকাল ওকে দেখে অসংখ্য মেয়েরা পটে যায়। সো ও কিন্তু এবার মার্কেট আমার থেকেও বেশি টাকার করছে, সে অনেক বেশি বড়লোক হয়ে গেছে। সো এখন তার ফেসে একটু সুন্দর মতো ফেশিয়াল করে দিতে হবে। আসো শালা, তুমি আসো, তুমি কষ্ট পাও না, আমি তোমারে করে দিব। তো আসো, করে দিব। আল্লাহ। আয়। আচ্ছা আচ্ছা, আমি আজকে কিছু করতে পারতেছি না, এমন মারা মারতেছো তোমরা। কষ্ট পাইছ না, তুই চেয়ারে বস, তুই একবারে কষ্ট পাবি না, সুন্দর মতো বস। উফ, পাটা ভেঙে গেল। আমার জামাই পা। So, এখন তার চুলগুলোকে আগে ঠিক করতে হবে। চুলগুলো ধরে একটু বা ট্রিমার দিয়ে ফালাই দিব আমি। দাঁড়া, তোর কালো হয়ে গেছিস কে? এত কালো মানুষ হয়? ছি, জগৎ বিখ্যাত কালো হয়ে গেছে। ওর চুলগুলা অবস্থা কি? ছি। সো ওর ফেসটাকে সুন্দর মতো ইয়া করে দিলাম। এখন হচ্ছে কি খাচ্ছ তুমি? শুরুতে ওর ফেসটাকে আগে একটু ভিজিয়ে নিতে হবে, কারণ হচ্ছে ওর ফেসে অনেক বেশি পরিমাণ কালো ছাপ পড়ে গেছে। এটা তো হবেই না। আর আমার ফেস ওয়াশ, যেটা 3 বছর ধরে আমি কিনে রাখছিলাম, একটু একটু করে ইউজ করি, কারণ আমি অনেক বেশি পরিমাণ গরিব। সে এখন হচ্ছে ফেস ওয়াশ দিয়ে তার মুখটাকে সুন্দর মতো আমি আরে দাঁড়া, ফেসে ময়লা যাবে না রে বাপ। ছেলে তো ভাই এইভাবেই করে ভাই, বুঝতাছি না। আমার জামার মতো দুইয়া দিত তোকে। আরে বাবা, দাঁড়া, বুঝলাম না এরকম করলে কেমনে হবে ভাই? আমার বাইরে বুঝতে লাগে না, এই দেখ তোর চেহারা কত বেশি ফর্সা হয়ে গেছে, দেখ। দাঁড়া, বুঝলাম না এমন করলে কেমনে হয়? আমি রিসেন্টলি আজকে আয় তোর সুন্দর মতো ফেস ওয়াশ করে দেই। এমনি গট্টর লাগে অত্যাচার করবা গাইস, তুমি। বুঝলাম না, আমি সুন্দর মতো ফেস ওয়াশ করে দিয়েছিলাম, কিন্তু ও নিতে চাচ্ছিল না। তার বাদ দেন। এবার আমি সেজন্য না, বহু তুমি। আরে ভাই, আরে আমার চেহারাতে এমনি জগৎ বিখ্যাত আলো, আলো কিন্তু দেখ, সুন্দর লাগতেছে না আমারে? আরে আমার সুন্দর লাগতেছে। আরে বহু বহু বুনু, চাই দিয়ে করবা না, আমি ধর। করে দিব না। দাঁড়া, ধর, হ্যাঁ, আমার এই কালো জামাইকে ফর্সা করে দায়িত্ব আজকে আমি নিলাম। এই কি ফর্সা করার দায়িত্ব মানে? ফর্সা করার দায়িত্ব তো আমি নিতে চাই ভাই, বুঝলাম না, ফর্সা করার দায়িত্ব আমি নিব। ওদিকে তাকা, ওদিকে তাকা, সোজা তাকা, সোজা। আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 মিনিট, আমি 1 সপ্তাহ ফর্সা হবো, হ্যাঁ, তার বদলে আমি কি পাবো? কি করলা এটা তুমি? এখন এটা যখন টান দিব, তখন আমার যে আগে যে অত্যাচারগুলো করতা, সেগুলো আজকে আমি দেখে নেব। দাঁড়াও। গাইস, আমি এমনি অনেক কালো, আমাকে আরো কালো বানিয়ে দিচ্ছে এই মেয়েটা। এটা হচ্ছে সাদা হয়, এটা হচ্ছে ফেসে যে তোমার যে তা তো আমার আগে বললা না কেন? আমি আগের থেকে সাদা হয়ে যেতাম। না, তুমি কি আগে ভালো ভালো কিছু বুঝতে, কিছু আমাকে বিয়ে করার পর বুঝছো ভালো কিছু। এখন এটা যতক্ষণ শুকাবে আরো বেশি মজা হবে। দেখি হইছে জান, হ্যাঁ? জান হইছে জান, জান হয়নি, হইছে জান, জান হয়নি, হইছে। জান এবার তুই বল। জান হয়নি, জান প্লিজ জান শুনো, জান আমার মেকআপ করা, জান আমার মেকআপ করা, শুনো জান প্লিজ। সরি তুমি যা বলো। এবারই আমাকে 10,000 টাকা সালামে দিবা, বলো
বলো জান তোমাকে ঈদে শোনো বলো ঈদে 10,000 টাকা সালামি দিবা বলো তোমাকে আমি 10 জান ঈদে তোমাকে 10,000 টাকা আমি বলবো, সালামি দিবা বলো 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 10,000 বলো বলো এবার তোমাকে আমি ঈদে 10,000 টাকা সালামি দিব বলো জাস্ট আমি স্টপ করবো। শোনে নাই কেউ শোনে নাই আপনারা শুনছেন শোনে নাই বলো জান আমি সুন্দর করে বলি। আচ্ছা, বলো। হ্যাঁ তুই সুন্দর করে বল। দা তুমি বলো না, আমি তুমি তুমি আমার টাইম ওয়েস্ট ভালো লাগে না আমি লাগাই দেবো কিন্তু তাড়াতাড়ি বলো আমি 1 থেকে 3 বলবো তারপর কিন্তু হাত চলে যাবে 3 জান 2 তোমাকে আমি এই ঈদে 10,000 টাকা বলো সালামি দিব সালামির পর কি মাফ করে দিছি এবারের জন্য ওকে মাফ করে দিছি আগে তাহলে তো মাফ করে দাও। এই পড়ে যাচ্ছে ডাক দিয়ে পড়ে যাচ্ছে এভাবে করব। সো গাইস আপনাদের সাথে দেখা হবে আগামীকাল কারণ আজকে হচ্ছে মিথিলা এখন যাবে রান্না বান্না করতে কারণ সে আজকে সারা রাত রান্না বান্না করবে যেন আমি ভালো মন্দ খেতে পারি আমার জন্য মজার মজার অনেকগুলা খাবার সে মেক করবে আর তার ইউটিউব চ্যানেলে কিন্তু সবকিছু আপনারা দেখতে পারবেন আর এখানে আমি আর আমার শালা মিলে সুন্দর মতো আমরা পার্টি করব না Yes. ইয়েস হেল্প করবে কে? তোমাকে হেল্প করার জন্য তুমি লোক খুঁজে নাও আমরা কিছু এখন করার এত নাই। রাত্রে আমি লোক বাবা খুঁজে কি আমরা করে পারবো পাবো? না আমরা হচ্ছে ছেলে মানুষ আমাদের এখন ঘুমাতে হবে কারণ সকাল 7:30টায় জামাত সেই ফার্স্ট জামাতে আমাদের নামাজ আদায় করতে হবে যদি ঈদের নামাজ মিস হয়ে যায় তাহলে ভাই এই জীবন রেখে আর কোনো লাভ আর নেই কোনো লাভ নাই। হ্যাঁ। আমি বলি বলো। দেখো সবার মতো তো আর আমরা ঈদে আতশবাজি দেখা হচ্ছে অনেক বেশি কিছু তার ফুটাবো না বাট আমরা আমাদের মতো তুমি যদি আমাকে হেল্প করো হেল্প যদি নাই করো তাহলে আমাদের ঈদটা কি সম্পূর্ণ হবে? এখন আমি চলো তোমাকে হেল্প করে দিয়ে আসি হ্যাঁ আসলে আমরা সবার মতো হচ্ছে বেশি বেশি অনুষ্ঠান করবো না আমরা হচ্ছে ঈদের দিন আমরা দুজন একসাথে রান্না বান্না করবো না হ্যাঁ, বলো? হ্যাঁ। এখন হচ্ছে আমি মিথিলাকে হেল্প করব আসো জান চলো যান। আসো কি- এই! So guys, মিথিলাকে হেল্প করা শেষ আপনাদের সাথে দেখা হবে আগামীকাল আল্লাহ হাফেজ The next day. গাইস ফাইনালি আমি রেডি এখন যাব হচ্ছে নামাজ পড়তে আর এখানে মিথিলা রহমান অপেক্ষা করছে আর পাশে হচ্ছে আমার শালা সো মিথিলা কেন অপেক্ষা করছে আপনারা জানতে চান না গাইসরা তো জানতে চাই কেন অপেক্ষা জানতে করছে চাই কারণ আমি সারা রাত ধরে রান্না বান্না করে অবস্থা খারাপ আমি ঘুমাইনি এন্ড এই দেখো আমার হাতের অবস্থা ওহো দেখো দেখ আচ্ছা বুঝছি তো ভাই নামাজের জন্য লেট হইতাছে তোমার এই নটাঙ্কি দেখার জন্য তো আর বসে নেই এত তোমার কষ্ট নটাঙ্কি করে আরো পরে রান্না দেখতে পারবো করছি। এখন হ্যাঁ যেটা রান্না করছো সেটা দাও নাও সো মিথিলা এখানে আমার জন্য কি রান্না করছো জানি এটা এটা হচ্ছে লাল সেমাই এটা হচ্ছে লাচ্ছি সেমাই আচ্ছা তো এখন আমি খাবো খাও মিষ্টিটা একটু কম কম লাগতেছে। মেহমানরা মিষ্টি কি তারা কম ভুলে খাই। গেছে এই মেহমানদের কথা ভুলে গেছো আমার জামাইয়ের জন্য গাইস সেমাইটা অনেক বেশি মজা আর হয়েছে এটা হচ্ছে আমার স্পেশাল এটা কে দেখবা দা তোমাকে এটা আমি খাওয়াই দিই শক্ত কেন এরকম কারণ পুরা লেখে বলে কারণ এটা হচ্ছে একটা নবাবি সেমাই এটা শক্তই হয় এই দেখো দাঁড়াও, এক মিনিট তোমাকে একটু কম করে দিই কারণ মিষ্টি বেশি সব কিছু কাটতে থাকবো এত পরিমাণ চিনি কেউ দেয় আন্না 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 আমার দাঁত খুলে পড়ে যাবে তো চলো এখন নামাজ পড়তে যাই আমরা তুমি অপেক্ষা করতেছো কেন বুঝলাম আমি না। আমি কি মিষ্টি মুখ করছি না আজকে একটা বিয়া করে আই আমি আজকে নামাজ পড়বো আরে নে এমন আর এটা অপমান করলে চিনি না না এটা হচ্ছে সেমাইগুলো শক্ত জলদি খাই না মাঝে যা নে এই যেগুলো খা। তো চলো তাড়াতাড়ি নামাজ পড়তে যেতে হবে না হলে হচ্ছে নামাজটা মিস হয়ে যাবে আর এই নামাজ মিস হলে গাইস আমি মরেই যাব সো লেটস গো مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير গাইস উই আর ব্যাক এখন বাজে ঘড়িতে প্রায় 4:30 নামাজ পড়ে এসে আমি ঘুম দিছি কারণ আমি আইসেই দেখছি যে মিথিলা ঘুমায় আছে এর কারণে তাকে আর বিরক্ত করে নেই আমি ঘুমায় গেছি কারণ আমি সারা রাত ঘুমাই নেই আমি মানে কনফিউশনে ছিলাম অনেকটা যে নামাজ কয়টায় আসলে 7:30টায় নাকি 8:30টায় বা 8টায় সো আমি 8টার দিকে জামাত পাইছি সো এখন হচ্ছে আমরা বাইরে যাব রেডি হয়ে নিলাম
মিথিলাও রেডি হয়ে গেছে। তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের ম্যাচিং ম্যাচিং আউটফিট কেমন লাগতেছে ম্যাচিং আসলে ম্যাচিং বলতে গেলে ওর এই যে কালারটা, সেই কালারের পাঞ্জাবিটা আমি খুঁজে পাইনি। এর কারণে হচ্ছে এই যে এই কালারটার সাথে ম্যাচ করে আমি হচ্ছে পাঞ্জাবিটা বাট নিছি। তোমার এই ডিজাইনটা তো আমার সাথে ম্যাচ করে। সেইটাই তো আমি বললাম যে ম্যাচ করে। তো চলো এখন হচ্ছে বাইরে যাওয়ার পালা। চলো চলো এবার আমার ঈদের সালামিটা দাও আগে। আমার ব্যাগে দেখবে কি আছে? কি আছে? এটা খেয়ে এটা নতুন ব্যাগ। আর কিছুই নেই। এখন তো আমার সালামিটা দাও জান। জান আমি তোমার ছোট না? সালামিটা দাও। আমি তোমার 4 বছরের ছোট। সালামিটা দাও। না গাইস, কে ভাই 4 বছরের ছোট হলে এই সালামি দেয়? আমি গাইস এটা মানতে পারলাম না। আমি এখন পর্যন্ত একটা টাকা সালামিও পাইনি, আর সে নাকি এখন আমাকে সালামি দিবে না। দাও সালামি দাও। চুপ করো, কি হইলো? ওইখানে গেলা কেন? ওইখানে গেলা কেন? চুপ করো। চুপ করে থাকবো? জান দাও কি দিব? সালামি। আচ্ছা দাও, তুমি দাও। জান সালামি দে। আরে হইছে তো বাপ, না, আর কত? সালামি দাও। আচ্ছা সালামি দিব না না এখন দাও। না, মাত্র 50 টাকায় তো আমার কিছুই হইব না। কারণ আমার পকেট খালি না, এর কারণে 50 টাকা দিচ্ছি। না দাও দাও। ভাই বুঝলাম না, মেয়েরা এত চায় না। তুমি এগুলো কি দিতেছো? তোমার সালামি দিতেছি। আরো দাও। গাইস দেখেন কতগুলা টাকা দিছি, তারপর এগুলো কি কম হয়ে গেছে? হ্যাঁ আরো দাও। না এগুলো না 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 না, আমি যাবো না। কই যাবা না? 1000 টাকা মাত্র। মাত্র 1000 টাকা? হ্যাঁ। গণ আবার এভাবে কেউ গনে? 900 1000 দাও 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 দাও। গাইস দেখছেন বাটপারি কত লেভেলের। আমার এখানে 2000 টাকা আছে, তারপর নাকি 2000 টাকা কি কম নাকি? আরে আমার পকেটে কিছু নাই। দেখতে তো সমস্যা নাই না। আচ্ছা, দেখো দেখো। এই যে আরে আরে বাবা নাই পকেট খালি। মানি ব্যাগ। গাইস দেখুন এবার আমার মানি ব্যাগে হানা পড়ছে। আরে ওগুলো আমার শেষ সম্বল। 5000 টাকা সালামি, আর বেশি কিছু চাই না। 5000 টাকাই। হ্যাঁ, আর নতুন নোট কেন 5000 তুমি করে আনো নাই? কারণ হচ্ছে আমি পাইনি। লাগবে না। আচ্ছা 5000 টাকা, থ্যাংক ইউ। ওফ গাইস, আমার ব্যাগে ফার্স্ট হচ্ছে ঈদে ঢুকবে আমার হাজবেন্ডের ঈদে। এই দেখো টান 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 টান। এখন আমি এভাবে বন্ধ করবো। উফ গরম লাগছে। ও ব্যাগটা খুলতে হবে এখন আমার। ও ঈদি, থ্যাংক ইউ সো মাচ মাই হাজবেন্ড। ওকে এখন হচ্ছে আমার সালামিটা দাও আমাকে। তার সালামি Give me salami. আছে, তোমার সালামি আছে আছে। গিভ মি মাই সালামি। কি আছে? আল্লাহ জানে যে আমার সালামি কি রাখছে। এতক্ষণ লাগে আমার সালামি খুঁজতে। দাঁড়া, অনেক বড় একটা সালামি। কঠিন বড় একটা সালামি সে খুঁজে বের করতেছে আমার জন্য। তাতেই করো না, অন্ধকার হয়ে যাচ্ছে, 35 বাজে। এই যে পাইছি। আল্লাহ জানে কি সালামি রাখছে। আমার হাজবেন্ডের সালামি। দাও। এটা কি দিল গাইস? 1 টাকা? 1 টাকা? 1 টাকা? আমি 1 টাকা দিয়ে করবো কি? 1 টাকা দিয়ে তো একটা চকলেটও পাওয়া যায় না এখন। একটা পাওয়া যায়, চকলেট, মিল্ক চকলেট পাওয়া যায়। তুমি দাও খাই। প্লিজ আমাদের দাও। নাই। নাই নাই নাই। সালামি দাও জান। সালামি দাও, কেমন দিলাম সালামি দাও। তোমাকে আমি? দাও আবার তাতে সালামিটা দাও। এখানে তো 500 5000 টাকা 50 টাকা করে মাঝে পড়ছে, তোমার আমি আরো দিই। তাও তুমি চুপ থাকবা, আমার সাথে আর একটা কথা বলবো না। লাগতো না তোমার সালামি। না না, দেই দেই দেই। লাগতো না তোমার আমি সালামি। দিচ্ছি। লাগবো না তোমার দিচ্ছি। সালামি। তুমি রেখা দাও তোমার সালামি, আমার লাগবো না। না না অনেকগুলো দিছি, অনেকগুলো। দেখুন এগুলা কি দিছে সালামি। এগুলো তোমার পকেট থেকে পড়তো, আমি লাগবো না আমার এখানে সালামি। রাখতাম। তোমার সালামি এগুলো- তুমি রেখা দাও। না না, এগুলো দামি সালামি। লাগবো না, এগুলা সব আমার পকেট থেকে মারছো তুমি। আমার টাকা আমাকে দিয়ে বলতেছো এটাই তোমার ঈদের সালামি। লাগবো না তোমার সালামি। আচ্ছা চল এবার আর কিছু দাও, আর একটু কিছু চলো সালামি দাও না। এখন তুমি এসে আমার বাইরে ঘুরাইতে নিয়ে যাবে। আর সালামি না? না এতগুলো টাকা, 5000 টাকা সালামি নিয়ে এসে আরো সালামি চাই। আল্লাহ আল্লাহ প্লিজ আমাকে কেউ উঠায় নাও, আমি এখানে আর থাকতেই চাই না। দেখুন এখানে কি নাটক শুরু করছে। তুমি কি বাইরে যাবা? না আমার যাবা? আমার আর সালামি। থাক গাইস, ওর যাওয়া লাগবে না, আমি চলে যাই বাইরে, ওর যাওয়া লাগবে না। সালামি দাও। লাস্ট সালামি নাই। লাস্ট 1000। না, 1000 টাকা কোথায় পাবো ভাই? আমার মানি ব্যাগে যা ছিল সব তো তুমি লুটপাট করে নিয়ে নিছো, আর 1000 টাকা আমি কোথায় পাবো? 1000 টাকা প্লিজ।
আচ্ছা আমার মানি ব্যাগ তো যা ছিল তুমি তো সব নিয়ে নিছো, ওটাই তো আমার মানি জিনা ব্যাগ। তোমার দেখছে তোমাদের কালকে কিছু টাকা ছিল। গাইস আমার কাছে গতকালকে যে টাকা ছিল ওগুলো তো আমি খরচ করে আসছি রে ভাই। আচ্ছা চলো। চলো দিল না সালামি। গাইস এখন আছি আমরা হচ্ছে রমনা পার্কের সামনে, ওই হচ্ছে রমনা পার্ক, আর এখানে আসছি আমরা মেনলি ছবি তোলার জন্য। কিন্তু গাইস আজকে এত পরিমাণে মানুষ যে মানে আমাদের আসতে আসতে অনেক বেশি পরিমাণ লেট হয়ে গেছে, কোথাও ভালো প্লেস পাচ্ছি না ছবি তোলার। তো এই রোডে হচ্ছে আমরা ছবি তুলতেছি, এর মাঝখানে দেখুন আমাদের অনেকগুলা ফ্যান চলে আসছে। তো তারা নাকি আজকে ঈদে আমাকে সালামি দিবে, তো সবাইকে আগে সালামি দাও তারপরে সেলফি। শেষমেশ গাইস ফ্যান্সদের থেকেও সালামি তুলতেছে। আল্লাহ লজ্জাজনক, খুব লজ্জাজনক। শোনো, ঈদ মানে আনন্দ, ঈদ মানে সালামি। সালামি যেটা দিতে হবে ওটা নিতে হবে। আচ্ছা দাও, যা দিব তাই নিব। তোমার আইসক্রিম? আইসক্রিম নিব না রে ভাই, আমি আইসক্রিম খাবো না। আমি আইসক্রিম দিব না। না আগে সালামি দাও। তোমার না 200 টাকা। আল্লাহ গাইস 200 টাকা সালামি দিছে আমাকে ভাই। আল্লাহ জানে বাসা থেকে কত টাকা মেরে নিয়ে আসছে। তোমরা কে কত টাকা পাইছো? তুমি কত পাইছো? সালামি পাইছো? 200 টাকা সালামি দিছে। আরো 200 এই 50-50 আছে। 50-50 বড় আপনা। ভাই কোন জায়গা থেকে আইসা আরেকজন আইসা? এই মিথিলা, আমি তোমার সুগার মাম্মি না? আরে সুগার মাম্মি চুপ করে, এটাই তো বড় সুগার মাম্মি। এই তুমি ওদেরকে দিচ্ছ, আমরা কি পার? আল্লাহ তুমি বিজনেস ওম্যান। তো আমার অনেক বেশি ভালো লাগতেছে। এই প্রথম সালামি পাইলাম, মিথিলার কাছ থেকে আমি চাইছিলাম কিন্তু মিথিলা আমাকে দেয় নাই। তো এই প্রথম আমি আমার ফ্যানদের কাছ থেকে সালামি পাইছি। তো এই নাও, তোমরা তোমাদের টাকা নিয়ে নাও। না লাগবে না, মজা করছি ভাই, লাগবে না। ধরো তুমি তোমার টাকা ধরো, নাও তুমিও তোমার টাকা ধরো, লাগবে না। তো এখন ছবি তোলো, ছবি তুলবা। তো ওরা ছবি তুলবে, দেন হচ্ছে আমরা হচ্ছে অন্য কোনো জায়গায় চলে যাব। তোমাদের সাথে আজকে আমি পরিচয় করিয়ে দেবো আমার একটা ছোট ভাই। সে অনেক দিন পর আমার সাথে আজকে দেখা করছে। কি মনে করে আজকে দেখা করলি ভাই? অনেক দিন ধরে আপনার কথা মনে পড়তেছিল। মনে পড়তেছিল? অন্তরের ভাই জানেন। দাঁড়া 1 মিনিট, আমি বলতে চাই তুই যে লাস্ট টাইম মেয়ে পেয়ে, হ্যাঁ কলেজ লাইফে, গাইস কলেজ লাইফে এতগুলা ফ্রেন্ড পাইছে, মেয়ে ফ্রেন্ড, ও আমাকে ভুলেই গেছে। আমার ভাই খোঁজ ঠিকই খবর এবার শিখা। একটুও নেয় না। এই ভাই ঠিকই শিখায়, ইনি আমার গুরুজন। ইনি হ্যাঁ, আমাকে শিখিয়েছে হ্যাঁ, কিভাবে আমি- মেয়েদের সাথে কথা বলতে হয়। এ আল্লাহ, আমি বিশ্বাস করি, এটা আমি বিশ্বাস করি যে ওইগুলো শিখেছে। তাইলে না ভাই, আমরা যখন একসাথে সারাদিন মানে সারা রাত আড্ডা দিতাম, তখন আমরা অনেক গল্প গুজব করতাম। তো ওকে একটু টিপ দিয়ে দিছি, তার মানে কি আমার দোষ? এখন ও আমাকে ভুলে গেছে, এটা কি আমার দোষ? হ্যাঁ, সালামি দে বন্ধু। কি আমি সালামি দিই না? ওর টাকা এটা। এটা আমার টাকায় বাবা। ওর টাকা না? হ্যাঁ আমার ও টাকা পাইছে কই? 500 টাকা নেই। আমি পাইছি। পাইছে? আমার সালামি বাসা দে। থেকে নিয়ে আসছি, বাসা সালামি থেকে দে। নিয়ে আসছি। যে আপনার ওর তো একই কথা। আমাকে দে, আমারে দে। ওরে দিছিস কেন? আমারে না দিয়া? বুঝলাম না। আচ্ছা আমার ছোট বোনের মতো, আমার ছোট বোন আমি দিব না। ছোট বোন, হ্যাঁ তোমার যাওয়া উচিত। আপনি হচ্ছে আমার দাদু বড় ভাইকে। ভাই, আপনি হ্যাঁ, তো আমাকে দিবেন। হ্যাঁ, আপনি তোমার ছোট ভাই দিবেন, আমি তো ছোট। গাইস মনে পড়ে যে ওরে পাঠাইছিলাম আমি 1.5 ঘন্টা, ও দাঁড়ায় ছিল এর জন্য। ওরে পাঠাইছিলাম। এই জন্য এই কষ্টের জন্য আমি হ্যাঁ, আমি আজকে একটা কথা বলি। আমাদের যখন ফার্স্ট মিট হয় তখন ওই যে বললাম না আমি 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম, আমার সঙ্গে ছিল এটা। আমি কন্ট্রোল করছি। এই ভাইটা আসা পর্যন্ত আমি দেখে রাখছি। হ্যাঁ, তোমার উচিত সালামি দাও, কারণ আমরা দুজন ভাইয়া, অনেকক্ষণ সালামি দাঁড়িয়েছিলাম না। ওই সালামি তো দাও। তুমি সালামি দাও না। ভাই বুঝলাম না, আজকে মানে কেউ আমাকে সালামি দিতেছে না ভাই। হয়ে গেছে, আমার লাভ। সালামি কি দিবি না? এই যে আপনার যে সালাম করতেছে, আপনাকে সম্মান করে যে এখানে আসছি, এটা অনেক কিছু না। আচ্ছা আমি তোরে বাসায় দিয়ে আসছি, সালামি দে আগে। বাসায় ভাই আর আপনার আমি কষ্ট যা, দেবো। তুই আমার লাগার দেখা করবি না। এখন হচ্ছে আমি আমার বড় ভাই আর বড় আপুর কাছে যাবো। তারা দেখুন কি করছে এখানে, তারা এখানে কি করছে। আমরা কাপড় ছবি তুলি গাইস। সালামি ভাই, ভাই সালামি। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সালামি ভাই, সালামি না? হ্যাঁ সালামি। আমি রাখছি বাচ্চাদের জন্য, সালামি রাখছি। ভাই আমি তো বাচ্চা না ভাই, আমি বড় হয়ে গেছি। বড়। আচ্ছা এটাতে তো কিছুই হবে না। তাহলে আরেকটা লাও। ভাই এটা দিয়ে তো একটা পানির বিল দিতে পারবো আমি। দেন আমি আরেকটা। আমি 20 টাকা বেশি দিলাম। হ্যাঁ তোমার নালা যাও। একটা না। আমি ছোট। আমি আপনার থেকে 30 বছর ছোট। 30 বছরের ভাই। 30 বুড়া হয়ে না তো, গেছে নাকি? 12 বছরের ছোট। না 35 বছর ছোট। ভুলে গেছিলাম না। বুঝলাম না গাইস, নাও। এগুলা দিছে আমার সালামি, এগুলা দিছে। এখন হচ্ছে আমার আপু দিবে। আমি বলি আমার ভাই সাইড দিব। দাও, আচ্ছা সাইড দাও আগে আমার তুলে নাও। আমি এখন টাকা আপু দাও। নোটগুলা রাখছিলাম। ভাই বুঝলাম না। এই যে এটা হচ্ছে আচ্ছা, ভালোবাসা। হ্যাঁ একটা মাত্র একটা দিছে। 2 পানি খাওয়ার টাকা দিছে। একটা কোক খাই।
কোক খাওয়ার টাকা দিছে ভাই, বুঝলাম না আপনি আজকে কোক খাওয়া বলুন। আজকে এগুলা পাই আজকে আমি কি বুঝলাম না। বেতন আমি নিব না। আচ্ছা তুমি নাও। নাও। 10 টাকাই তো চলবে, তুমি তো কোক আপু না পানি আপু এটা দিয়ে না ইয়ে হবে না, আচ্ছা, হবে এই না। যে, কোক খাও। সিগারেটও হবে না। সিগারেট আমার ভাইয়া what? খায়। ভাই এটা যে হয় বলেন, আপনার বাচ্চাকে কিনা দিব, এটা হয় না। যাও, হয় তোমার না। জন্য একটা গিফট আছে। তোমার জন্য তো গিফট ব্র্যান্ডের নাম আছে। না দেখাই, এই নাও। আমরা ব্র্যান্ডের নাম না দেখাই, যে মিথিলার গিফট, এটা ও বাসায় যে ধরো। আনবক্স করবে। ও ভাই ও ভাই ও আরে ভাই আমার কাছে তো এই কয়টা টাকা নিয়ে আমি ঘুরতেছি। ওয়াও ও মাই গড, এইটাতে আমি এখন সালামি রাখবো। আপনি এইটা দিয়ে তো এই সালামি করতে এখানে ঢুকবো ভাই না। আজকে আমি যে সালামি পাইছি এগুলা দিয়ে তো 1 লিটার তেলের খরচও উঠবো না। গাইস ফাইনালি বাসায় চলে আসলাম। আজকে একটু ঘোরাঘুরি অনেক কম করছি, কারণ হচ্ছে অন্ধকার আর আমাদের বাসায় মেহমান আসছে, এর কারণে হচ্ছে আমাদের তাড়াতাড়ি আসতে হয়েছে। দেখুন মেহমানটা কে, মেহমানটা কে। সো এই মেহমান আসছে আজকে আমাকে সালামি দিতে, কারণ হচ্ছে আমি সালামি পাই না একবারে। আর এখানে দুই বোন কি করতেছে? ও হইছে হইছে, আরে বাবা হইছে। আমার বাপ মা এসে সালামি নিয়ে আমি নিতে হইব না। সো এখন হচ্ছে আমার শালি আমাকে সালামি দিবে। শালি তুমি এদিকে আসো, তুমি এখানে বসো। মেহমানদের আমি এবার সেবা করি, বসো, দাও সালামি দাও। এতগুলা সালামি! এখানে দেখেন গাইস, 200 টাকার নোট, এখানে 10 টাকা, এখানে 10 টাকা, আর এখানে আছে 10 টাকা, মোট 230 টাকা সালামি দিছে ও আমাকে। এতগুলো টাকা কই পাইছো? এতগুলা টাকা আমি সালাম পাইছি, উল্টা তুমি টোটাল পাইছো কত? টোটাল অনেকগুলো পাইছি। দেখো দেখো আমার শালি আমাকে সালামি দিছে। ওয়েট ওয়েট কি আবার? ওয়েট কি আমার আমি আসতেছি, আমার বাপ মা আমি আমার শালি দেখো আমাকে এতগুলো সালামি দিছে। তো আমার হিসাবের লেগে একটা সালাম ছিল। কোনটা? 10 টাকা তোমার দিছে কয় টাকা? 10 টাকার একটা এই তোমার আচ্ছা আমাকে সালামি যত দিছে ওটা আমার কাছে আছে, তুমি নিবা কেন বুঝলাম না। আমার সালামি আচ্ছা তো আমার। দেখি কত দিছে। না তোমার দেখা লাগবে না। আমার গাইসরা দেখছে আমার কয় টাকা দিছে। সো এই হচ্ছে আমার সালামি। সো আমারও হচ্ছে যে আমার শালিকে আমারও পক্ষ থেকে সালামি দেওয়া উচিত। হ্যাঁ অবশ্যই তোমাকে আমি সালামি দিব। এনো পুরো একটা কসকসা নোট দিছি। হ্যাঁ তুমি এইটাতেই খুশি? আমি তো ভাবছিলাম তোমার আরো দিব। আগে সবাই আমরা 10 টাকা দিয়ে কিনে সব কিছু খাইতাম। 10 টাকা এমনকি 10 টাকা এনাফ? হ্যাঁ, আল্লাহ মিথিলা, আমি তো অনেক মানে আমি অনেক লাকি। হ্যাঁ, কেন? আমার শালিকে আমি 10 টাকা বাই করে দিয়েছি, ওইটাতে খুশি। ও আর নিবেই না বলে আমার থেকে। কারণ আমি শিখাই দিছি তুই 1000 টাকা নিচে মানবি না, দে আমার না শিখা দেওয়ার পর হইব না ভাই, শিখা দেওয়ার পর হইব না। না শিখা দেওয়ার পর হইব কথা না। হইছে কি, আমি আগে দেখবো যে তুমি কত টাকা পাইছো। তুমি কে আমারটা কি? তোমার ব্যাগটা দাও, না। তোমার ব্যাগ খোলো, তোমার ব্যাগ খোলো, তোমার ব্যাগ খোলো। 10 টাকা দিছিস কেন? সো আমি ওরে আরো টাকা দিতে চাই। হ্যাঁ দাও। ওরে তুমি একটা কথা নেই, তুমি কেমন দিলা আমাকে টাকা দাও না? নে তুমি নিবি না। আরে আমি দিতাছি তো, আমি দিতাছি তুমি বলো না। আচ্ছা নে নে। আচ্ছা, এই তুই ধরো, কাইটা দিবি না, দিতাছি। দিলে কাইটা দিবি। এদিকে নে আয়, ধরো কাইটা দাও। আর কি দাও দাও দাও। আরেকটা দিমু। সব বের করো। এনো। সব বের করো। সব বের করো। আর কি ভাই? আর সব বের করো। সব বাই করার মতো টাকা নেই না। আরে দাঁড়াও না, দিতাছি তো। বুঝলাম না, আমি একটা একটা করে দিতাছি তো। এলো সব দিতে সব দিতে আমার। আরে দাঁড়াও রে ভাই, দিতাছি তো। আর দাও। আর দিতাছি না আরো দাও। দিতাছি তো ভাই, আস্তে না আস্তে। আরো সব একসাথে দাও। সব দিয়ে আর দিছি। দাও। পকেট খালি হয়ে গেছে। আর আমার পকেট খালি। ওই পকেট যা। আচ্ছা দাঁড়া, এক মিনিট দিতাছি। এলো নাও ধরো। এই যে ও আমারে দিছিল এই যে 200। হ্যাঁ, এই 200 দাও। এখানে আমারে আরো দিছিল হইছে 10 টাকা। হ্যাঁ, 10 টাকা। এখানে আমারে আরো দিছে 10 টাকা। 10 টাকা দাও। এখানে আমার আরো আরেকটা নোট দিছে 10 টাকা। হ্যাঁ। আরো নে, ও মা আরো নে। আরো নে। আরো নে নে ও নে। ইসি এই যে guys, আরেকটা 5 টাকা। নেবে না। শেষ। আরো নে। আরো নে। আচ্ছা দাও, না ওই 200 না, ও 200 না। অনেকগুলা দিছি, অনেকগুলা ভাই, অনেকগুলা দিছি ভাই। এই যে অনেকগুলা দিছি। আচ্ছা কয়টা দিছি গনো। মাত্র এটা আমার কাছে লুকা দে। এই লুকায় লাগে মানে কি? হ্যাঁ আমি ভিডিও করতেছি না। হ্যাঁ 2 তুই যা কামাবি পরে কামাবি। আর নে 200 টাকা নে। 4 5 6 ছয়টা আরো লাগবে। আরো লাগবে। আরো 6 দিয়েছে। ছয়টা। না মাত্র একটা হইছে। একটা হইছে দাও। মাত্র এটা সব আমি একটা হইছে কি? ওটা সব আমি একটা হইছে। গাইস সবই দেখছেন একটা। কতগুলা টাকা দেওয়ার পর এখানে এই যে আচ্ছা, এই ধান্দাবাজ যেখানে আছে। আমার বোন খালি একটা দাও, একটা 200 দাও। আচ্ছা আর একটা দিন, বেশি দিন না। আমি মানে না হয়। তোমার একটা 200 টাকা দেয় নাই? এই যে গাইস একটা 200 টাকা last, দিয়েছি। ইয়ে!
গাইস ওরে ওরে সালামি দেওয়া শেষ আর হচ্ছে আমার শালা ভাইগা গেছে সে ফ্রেন্ডদের সাথে আড্ডাইতে গেছে ওরটাও মিস করছে ওটা মিস করছ আমার কিছু করার নাই ও আসছিল হ্যাঁ ওরে বলছি যে একটু অপেক্ষা কর আমি মাত্র বাড়ি থেকে আসছি ও বলছে না আমার এখনই দিতে হবে আমি বলছি তাহলে তুই জাগা ও দেখি সোজা চলে গেছে এখন হচ্ছে পালা আমাদের সবচেয়ে বড় হচ্ছে হাতিয়ার তো এখন হচ্ছে মিথিলা তার আব্বু আম্মু থেকে সালামি নিবে তাতে সালাম করো অনেক টাকা লাগবে আজকে অনেক টাকা লাগবে আজকে আল্লাহ আজকে মাজি পুরো সেম সেম কালার ড্রেস পরছে সেম বাট ডিফারেন্ট নো কয় টাকা পাইছো কয় টাকা পাইছো দেই আমি মানে দেখাই ক্যামেরায় দেখাই আরে ক্যামেরায় দেখাই দাও আরে ক্যামেরায় দেখাই রে ভাই বুঝতেছি 3 টাকার নোট দেখি এই যে এটা হইছে 1000 টাকা নোট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আরে আমার পকেটটা খালি হয়ে গেছে এটা দিয়ে আমার তো বললাম না না দাও দাও আরে আমার পকেট খালি এখন সে তার আব্বুর থেকে নিবে আমার বল লাগা আমরা এটা তো দিয়ে দিতে বাবা 500 টাকা দে তোমার একটু বলবো কেম সব সময় আমি চলে থাকি না আমরা এখানে আমি সাইজ ও ছোট তো আমার থেকে না না আমারটা আমার হাতে দাও ভাই আমারটা আমার হাতে দাও আগে আমারটা আমার হাতে দাও ভাই এটা আমি মানি না এটা আমি একবারই মানি না 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 আমি এটা একবারও মানি না আচ্ছা আচ্ছা যা তুমি কি আচ্ছা, সাথে আচ্ছা। নেবে না দাও এখন আমি আমার সালামি নিব আমি দেই এখন আমি আমার সালামি নিব গাইস এই হচ্ছে আমার পকেটে যা যা ছিল দেখেন পুরো ফাঁকা হয়ে গেছে এখন হচ্ছে আমি এই টাকা দিয়ে আমার পকেটটাকে আবার ভরবো তো এই থেকে এভাবে দাদা ওরে সালামি দেন সালামি তো এই হচ্ছে আমার ফার্স্ট সালামি এখন হচ্ছে আমার শ্বশুরের কত পেয়েছো দে আম্মু আবার কত পাইছি কি? না, তোমার যে যেটা বেশি দেয় দিছে ওটা আমার পকেটে না তোমার থাকবে। যে বেশি দেয় না না বেশি না যেটা দিছে ওটা আমার পকেটে থাকবে এখন হচ্ছে আমি আমার শ্বশুর থেকে সালামি দিব তো এই হচ্ছে আমার সালামি দে কত দিছে এই দে এটা যা দিছে পকেটে দে কত দিছে এটা দেখেন না আমি গাইস অনেক কম টাকা সালামি পেয়েছি সব ইয়াসিনে পাইছে আচ্ছা এখন ওর ব্যাগ খুলবো ওর ব্যাগ কই এই যে। ওমা ব্যাগটা খুলতো দেখতো কয় টাকা পাইছে ওগুলো অ্যাড করো অ্যাড করব হ্যাঁ, ওগুলো অ্যাড করো কেন এই তুই দিবি কেন বিয়াদব কোথাকার এটা আমার সালাবি সব এই চুপ বিয়াদব কোথাকার চুপ এই যে এগুলো হচ্ছে আমার সালাবি এগুলো হচ্ছে আমার সালামি গাইস দেখুন মিথিলা কতগুলা টাকা পাইছে এই, তোমরা হাতে টাকা নাও কেন আমার থেকে এখন আরেকটা সালামি তুমি দাও তুমি আমার সালামি দাও অনেকটা তাড়াতাড়ি সালামি দাও কয় টাকা আছে আমি কিছু না হাফ তাড়ি আছেন তো নিয়ে দিচ্ছি না আমি এটা দিব গাইজ আমি আমার ছোট বোন থেকে এই যে সালামি পেয়ে গেছি আর আমার ছোট বোনকে তো আমার হাজবেন্ড দিয়ে দিয়েছে আমার দেওয়ার কি দরকার বাবা তো আমি পেয়ে গেছি গাইস দেখছেন না এই যে এখান থেকে এখান থেকে একটা নোট দিয়ে দেই তুই 1000 টাকা তুই চিন্তা কর না তুই 1000 টাকা কি কিনেছিস এই যে না এটা সালামি আমার পক্ষ থেকে যে আমার বোন হচ্ছে অল্পতে খুব খুশি হয়ে যায় পুরো আমার মতো দেখতে এই অল্পতে আমি তোমারে ভালো সালামি দিছিলাম না আমি কতগুলো কচকচা নোট দিছি তারপরে হচ্ছে তোমরা মানতে চাও নাই 500 টাকা ওই 500 টাকা তুই কয় টাকা পাইছো আমি একটু গইনা দিই আল্লাহ মামা 10 20 30 40 50 60 ठीक है সো গাইস দেখতে দেখতে ফাইনালি আজকে ভিডিওর শেষ পর্যায়ে আমরা চলে আসলাম সো আমার এই ভিডিওটি ছিল এই পর্যন্তই যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওতে লাইক দিবেন আর যারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবারও তোমাদের বলতে চাই ঈদ মোবারক সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ